এ বাবা যেরকম কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কাঁঠাল গাছে কাঁঠাল খায় না, এ বাবা খানায় কাবা বাইতুল্লাহর উপরে আল্লাহ রহমত সাইরা দেয় রে মুমিন। রহমতটা বাবা খানায় কাবা বাইতুল্লাহ খায় না রে মুমিন। এই রহমতটা কোন জায়গার ভিতরে দেয়? যারা বাবা আল্লাহু আকবার বলে মসজিদের ভিতরে নামাজি দাঁড়ায় যায় রে মুমিন। ওই খানায় কাবা বাইতুল্লাহ যাওয়ার পরে যারা বলে লাব্বাইক 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 লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই খানায় কাবা বাইতুল্লাহ যারা তওয়াফ করে পাগলের মতন করে, ওপরে আল্লাহ রহমতগুলি সাইরা দেয়। শুধু তাই নয় রে মুমিন, আপনার এলাকার মসজিদের ভিতরে যারা নামাজে যাইবে, নামাজে গেলে মসজিদের ভিতরে আল্লাহ তাআলা ওখান থেকে মুসল্লিদের প্রতি মসজিদের রহমত বন্টন করে দেয়। এই ফেরেশতা ওই বাইতুল মামুর মসজিদে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। সিত্তু মিয়াতিন, রাসূল বলেন ৬০০ ডানা এক একজন ফেরেশতা। আপনার আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, যে ফেরেশতা ভালো মন্দ লেখে, এই ফেরেশতায় কোনো কথা বলে না। কয় বাবা আমাদের একজন আকাবির ছিলেন, নবীকে বড় বাবা ভালোবাসতেন। কয় নবীরে যারা ভালোবাসে বাবা তারা আমার নবীর দুইটা জিনিস ভালো করে আঁকড়াইয়া ধরবে। নবী বলেছেন যারা আমারে ভালোবাসবে না তারা আমার এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবে না। তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। কয় দুইটা জিনিস তোমরা আঁকড়াইয়া ধরবে, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীরে মুহাব্বত করবে আর ভালোবাসবে তারা দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবে, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমান যুগের ভিতরে আপনার আমার মা বোন পেটের ভিতরে বাচ্চা আসলে বাবা তারা নফল নামাজের ধারে কাছে নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধারে কাছে নাই। ঠিক কিনা বল জোরে বলেন। কয় যত বেশি বাচ্চা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে আর নফল নামাজ পড়বে, তার পেটের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় দামি দামি ওলি জন্মাইয়া দিবে। আর এই পেট নিয়ে যদি বাবা মার্কেটে যাই, মুলাদি মসজিদ মার্কেটে গেলাম, হল মার্কেটে গেলাম, বিভিন্ন মার্কেটের মধ্যে গেলাম, সিটারের নজর পড়লো, বাটপারের নজর পড়লো, খারাপ মানুষের নজর পড়লো, আর বাচ্চার প্রতি গিয়া এই নজরটা লাগলো, আর খারাপ বাচ্চা। এর কারণেই তো মা বাপের কথা বাচ্চারা শোনে না। কয় দুনিয়ার মধ্যে বাবা মানুষ চলতে গেলে অনেক কিছু দরকার আর প্রয়োজন। হ্যাঁ মার্কেট করা লাগবে, তবে মা তোমার জন্য মার্কেট নিজের করা লাগে না। বর্তমানে ঘরে বইয়া যদি অনলাইনে অর্ডার দেয় সব ঘরের মধ্যে দেয়া যায়। ঠিক কিনা বল জোরে বল।
আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাই বাবা অন্য একজন বড় একজন আলেম ছিলেন বাবা, আকাবির ছিলেন। স্বামী আর স্ত্রী দুইজনে ঘরের ভিতরে ঘুমাইছে, নবীরে বড় ভালোবাসে, মোহাব্বত করে, ঘরের ভিতরে ঘুমায়। গভীর রাত, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্র গভীরে বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর বান্দায় বাবা নামাজ পড়ে। এমন সময় নামাজ পড়ে আব্দুর রহিম এই বাবা এবার তিনি ওই জায়গার মধ্যে বইয়া মুরাকাবায় চলে গেলেন, ধ্যান করতে আছে, ধ্যানের মধ্যে জিকির আজকার করে। বিবি সাইডে ঘুমায় রইছে, বিবি মনে মনে চিন্তা করে আমার স্বামী নামাজ পড়ে, আমিও যাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করি। কষ্ট হয়। এই যে বাচ্চারা কত সুন্দর, পিচ্চি বাচ্চা কথা বলতে পারে না, নামাজটা দেখাইছে, ভালো লাগছে না বলে? এই ছেলেটা এখান থেকে 5ম শ্রেণী পাশ করে নুরানির থেকে, এবার যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, তাহলে এই হাদিসগুলো আর ভুলবে? ওর দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে? ঘুষ খাওয়া সম্ভব হবে? এই জন্য বাবা প্রত্যেকটা মা বাবার দোষ বাবা, সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবার কর্তব্য, মা বাবার দোষ। আমাদের আকাবির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সনদ যদি আপনি গুনতে থাকেন তাহলে গুনতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত যাবেন। এখন যারা হাদিস পড়ায় মুহাদ্দিস, ওখান থেকে আবার মুসান্নিফ যারা লেখছে তাদের পর্যন্ত, তাদের কাছ থেকে নবী থেকে আল্লাহ পর্যন্ত, এত বড় ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি পেটের মধ্যে ওনার বাবা নামাজ পড়ে, এবার ধ্যানে বইছে। কষ্ট হয়নি? কষ্ট হয়। ধ্যানে বইছে, মা চিন্তা করে যাই আমিও গিয়া নামাজটা পড়ে নেই। মা তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, নামাজ পড়া শেষ। এ বাবা যখন নাকি মোনাজাত ধরছে, এদিক তাকান, যখন নাকি মোনাজাত ধরছে, শাহ ওলিউল্লাহর মা মোনাজাতের মধ্যে দেখে যে তার মোনাজাতের মধ্যে একটা বাচ্চার 2টা হাতের ছায়া বাইসা উঠছে। কি বাইসা উঠছে? হাতের ছায়া। হাতের ছায়াটা যখন বাইসা উঠছে, এবার বাবা মহিলায় ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হাতটা ছাইরা দিছে। আবার মোনাজাত ধরছে, আবার হাতের ছায়া বাইসা উঠছে, আবার ছাইরা দিছে। তৃতীয়বার আবার হাতটা যখন বাড়াইলেন, এ বাবা তৃতীয়বার হাত বাড়াবার পরে এবার মোনাজাতটা শেষ করে চুপচাপ করে বসে রইলেন। আব্দুল্লাহ আলাই ভিতরে প্রবেশ করে মুস্কি মুস্কি হাসে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আজ পর্যন্ত বহুত নামাজ পড়লাম, বহুত মোনাজাত দিলাম আল্লাহর দরবারে, তবে আজকে একটা ঘটনা ঘটে গেছে রে স্বামী। কয় কি ঘটনা ঘটছে? মুস্কি মুস্কি হাসিয়ার বলে, কয় তুমি যে ঘটনা ঘটছে তোমার সাথে এটা আমি কিন্তু দেখছি। কয় যখন নাকি বাবা আল্লাহর বান্দা, এবার বললেন, বলার পরে বাবা ওই ঘরের মধ্যে জন্ম নিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এ বাবা ছোট্টবেলায় যখন শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বাবা রওনা করলেন, কারণ কি বাবা নবীর ভালোবাসা মুহাব্বত যদি ভিতরে থাকে রে মুমিন, এই পৃথিবীর মধ্যে কাউকে আমার আল্লাহ
কোন নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দেবে না। আপনার আমার নবীরে বাবা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা মাকামে মাহমুদ দেবে। কয় যেটা বাবা আল্লাহ রাসূলের একটা কুরসি দেবে, কুরসি। আল্লাহ এমন বসা থাকবে, ডান সাইডে আমার নবী বসা থাকবে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ আল্লাহ রাসূল রে বাবা দান করবেন কে? জোরে বলেন কে? এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন। 16 বছর বয়স হয়ে গেছে বাবা। 16 বছর বয়স হওয়ার পরে এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন সিনার মধ্যে ঢুকায়া দিছে, আর নবীর সুন্নাহ হাদিস শাইখুল হাদিস হইছে। হওয়ার পরে হাদিসের দর্শ দেয়, মাদ্রাসায় যায়, ঘরের মধ্যে আসে, খানকার মধ্যে গিয়া নামাজ পড়ে। আল্লাহর বান্দাটাই বাবা যখন আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি ওই যে মুরাকাবায় বইছে, মুরাকাবায় বওয়ার পরে আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিছে, আব্দুর রহিম তোর স্ত্রীর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওর নাম রাখবি ওলিউল্লাহ। এই ওলিউল্লাহ নাম রাখছে বাবা। রাখার পরে আল্লাহর বান্দা এখন শাইখুল হাদিস হয়ে গেছে। 16 বছর বয়সে বাবা শাইখুল হাদিসের দর্শ দেয়। শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতের বেলা বাবার মতন একটা টাইমে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঠিক বাবা একটা টাইমে বাবার মতন নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ কালাম বইরা বাবা আল্লাহর বান্দাটা বাবা ডান কাইতের মধ্যে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরের মধ্যে বাবা ঘুমায় রইছে। নবীর দুরূদ পড়তে পড়তে নবী আইয়া ওর কিনারায় হাজির হইয়া গেছে। আর আপনার আমার যদি কেউ আমার নবীর স্বপ্নে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। গভীর রাতের বেলায় ঘুমায় রইছে, ঘুমের ঘরে নবী আয়েশা হাজির হয়ে গেছে। নবী আয়েশা ডাক দিয়া বলে, এ ওলিউল্লাহ আমি আইছি। এ ওলিউল্লাহ রে আমি আইছি। কত মানুষ দুনিয়ার মধ্যে ফাহিশা কথা বলে, খারাপ কথা বলে, গালিগালাজ করে, চায়ের দোকানে আড্ডা দেয়, চকুলখুরি করে, মানুষের জবান দ্বারা জবানটা না পাক। আর ওলিউল্লাহ তোর জবানটা বড় একটা পাক জবান। তোর জবান দিয়া তালিল কোরআন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত বের হয় তোর জবান দ্বারা। এমন একটা ভালো জবান, ওয়া হাফিজিল লিসান, তোর জবান দ্বারা ভালো কথা বের হয়। যার কারণে আমি নবী আইছি তোর কিনারায় রে ওলিউল্লাহ। দেখা কইরা আমার নবী যাইবে এমন সময় কয়, ওলিউল্লাহ তোরে আমি কি দিয়া যাব, আমার কাছে কিছুই নাই। তবে বাবা আদমের একটা পাওয়ার নিয়ামতের একটা সুন্নতি দাড়ি তোরে দিয়া গেল। কি দাড়ি? সুন্নতি একটা দাড়ি করে দিয়ে গেলাম। নবী এইভাবে দাড়ির ভিতরে হাত দিলেন, একটা দাড়ি উঠা গেছে। দাড়িটা বাবা ওলিউল্লাহর হাতের মধ্যে দিয়ে গেলেন। ওলিউল্লাহ ডান কাইতে ঘুমায় রইছে। গভীর রাত, ঘুম থেকে ওলিউল্লাহ ফজরের আযান দিয়া দিছে। ওলিউল্লাহ ঘুম থেকে জাগার পরে হাতের ভিতরে দেখে আমার নবীর দাড়ি।
নবীর দাড়িটা দিলেন, আর দেখে পুরো মেসকো আম্বরে ঘেরানে মুখরিত হয়ে গেছে। আমার এই নবীর ভালোবাসা কারা কারা পাইতে চান? আল্লাহু আকবার বলা, দুটো হাত জাগায়, হাতটা লাড়ছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার।